আজকে আমরা ক্লাস 11 স্ট্রেট লাইনের চ্যাপ্টারে দুখানা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। এখানে বলছে 3x প্লাস 4y ইকুয়াল টু 21। এই সরলরেখাটা -9,5 এবং 7,9 এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করে? কোশ্চেনটা বোঝো। একটা লাইনের ইকুয়েশন দেয়া রয়েছে, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেয়া রয়েছে। ধরে নেওয়া যাক এই লাইনটার ইকুয়েশন দেয়া রয়েছে। ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 21। দুটো পয়েন্ট দেয়া রয়েছে, একটা হচ্ছে -9,5 আর একটা হচ্ছে 7,9। এই দুটো পয়েন্টকে আমি যদি যুক্ত করি তাহলে একটা সরলরেখা তৈরি হবে। এবার বলছে এই স্ট্রেট লাইনটা এই দুটো বিন্দুর সংযোজককারী সরলরেখাটাকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটাকে তো এই সরলরেখাটা ছেদ করেছে, তো তার ফলে এই বিন্দুতে এই সরলরেখাটা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি করব? ধরে নেওয়া যাক এই সরলরেখাটাকে m:n রেশিওতে ছেদ করেছে। আমরা কি করব? সবার আগে দুটো পয়েন্ট দেওয়া ছিল, একটা হচ্ছে 9,5 -9,5 আর একটা হচ্ছে 7,9। এই সরলরেখাটাকে যে পয়েন্টটা m:n রেশিওতে বিভক্ত করছে তার স্থানাঙ্কটা আমরা বার করব। যে পয়েন্টটা এই সরলরেখাটাকে m:n রেশিওতে বিভক্ত করছে তার স্থানাঙ্কটা আমরা বার করব। কি করব তাহলে? -9 ইন্টু n প্লাস দিয়ে বসবে 7 ইন্টু m, নিচটায় হচ্ছে m প্লাস n। তারপর হচ্ছে 5 ইন্টু n প্লাস 9 ইন্টু m, তলাটায় বসছে m প্লাস n। এটা হয়ে গেল এই পয়েন্টটার স্থানাঙ্ক। এত অবধি কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যে স্থানাঙ্কটা পেলাম সেই স্থানাঙ্কটা হচ্ছে এই পয়েন্টের স্থানাঙ্ক। এই পয়েন্টের নাম যদি আমরা পি দিয়ে দিই তাহলে পি পয়েন্টের আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। আমাদের এখান থেকে m:n এই ভ্যালুটাকে বার করতে হবে। এবার দেখো পি পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত রয়েছে, পি পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত রয়েছে। তাহলে অবশ্যই পি পয়েন্টটা এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এর মানেটা হচ্ছে এটাই যে ধরে নেওয়া যাক 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 21। এর ওপরে x1, y1 এই পয়েন্টটা অবস্থিত রয়েছে। যদি এই সরলরেখার ওপরে এই পয়েন্টটা অবস্থিত থাকে তাহলে এই পয়েন্টটা এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে এর মানেটা হচ্ছে আমি যদি x এর জায়গায় x1টাকে বসিয়ে দিই, x এর জায়গায় যদি আমি এই ভ্যালুটাকে বসিয়ে দিই আর y এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে সলভ করলে আমাদের 21 আসবে। কথাটা বুঝতে পারলে? যেহেতু এই স্ট্রেট লাইনটার ওপরে x1, y1 এই পয়েন্টটা রয়েছে, তাহলে আমি যদি এখানে x এর জায়গায় x1 পয়েন্টটাকে বসাই আর y এর জায়গায় যদি y1 পয়েন্টটাকে বসাই তাহলে 21 আসবে, যেহেতু একই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে আমরা এই সমীকরণে এই পয়েন্টটাকে বসিয়ে দিচ্ছি। কেন না ওই স্ট্রেট লাইনের ওপরে এই পয়েন্টটা অবস্থিত রয়েছে। তাহলে কত হচ্ছে? সমীকরণটা ছিল
3x প্লাস 4y ইকুয়াল টু 21। তো এখানে এক্স এর জায়গায় কত বসবে? এক্স এর জায়গায় বসবে এই পুরো ভ্যালুটা, তাহলে এখানটা বসছে -9n প্লাস 7m বাই m প্লাস n। আর ওয়াইয়ের জায়গায় কত বসছে? ওয়াইয়ের জায়গায় বসছে এই ভ্যালুটা, তাহলে এখানটায় বসবে 5n প্লাস 9m বাই m প্লাস n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21। যেহেতু ওই একই স্ট্রেট লাইনের উপরে পয়েন্টটা রয়েছে তাই জন্য স্যাটিসফাই করেছে। এখান থেকে সলভ করে আমাদের m/n এই ভ্যালুটাকে বার করতে হবে। তো সবার আগে আমরা কি করছি, এই তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাচ্ছে -27n প্লাস 21m বাই m প্লাস n। চারটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 20n প্লাস 36m বাই m প্লাস n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21। এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি। এলসিএম করলে কত হবে? এলসিএম করলে হয়ে যাচ্ছে m প্লাস n, ওপরটায় বসছে -27n প্লাস 21m প্লাস দিয়ে বসছে 20n প্লাস 36m ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21। -27n থেকে 20nটাকে মাইনাস করছি, তাহলে হয়ে যাবে -7n প্লাস 21m এর সঙ্গে 36mটাকে প্লাস করছি, তাহলে কত হবে? 57m হয়ে যাবে। তলাটায় বসছে m প্লাস n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -7n প্লাস 57m। 21 এর সঙ্গে mটা মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 21m প্লাস 21n। এমগুলোকে একদিকে রাখছি, তাহলে বসবে 57m মাইনাস 21m আর 21n মাইনাস প্লাস 7n। -7nটাকে সাইড চেঞ্জ করলে প্লাস 7n বসবে। এখান থেকে এটাকে মাইনাস করলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে 36m আর এটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 28n। তাহলে m বাই n ইকুয়াল টু কত হচ্ছে? m বাই n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 28/36। এটাকে আমরা 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 7, এটা পড়ে থাকবে 9। তাহলে m/n এর ভ্যালুটা হয়ে গেল 7:9। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে। বলছে এই সরলরেখা দুটো ছেদবিন্দুগামী। যে সমস্ত সরলরেখাগুলোর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে 3 একক, তাদের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা বোঝো। দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে। এই দুটো স্ট্রেট লাইন যে পয়েন্টে ছেদ করেছে সেই ছেদবিন্দু দিয়ে সরলরেখা যাচ্ছে একটা। মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা দেওয়া রয়েছে 3 একক। তাহলে বলছে এই সরলরেখাটার সমীকরণ কত? এই সরলরেখাটার সমীকরণ জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেনটা বুঝবে ভালো করে। দুটো সরলরেখার সমীকরণ এখানে দেওয়া রয়েছে। ধরে নেওয়া যাক এই সরলরেখাটার সমীকরণ দেওয়া রয়েছে, এই সরলরেখাটার সমীকরণ দেওয়া রয়েছে। 1 নাম্বার আর 2 নাম্বার সরলরেখার সমীকরণটা দেওয়া রয়েছে। এরা যে পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্ট দিয়ে একটা সরলরেখা যাচ্ছে। এই সরলরেখাটাকে আমরা 3 নাম্বার সরলরেখা ধরছি। এই 3 নাম্বার সরলরেখাটার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বলছে 3 একক। বলছে তাহলে এই 3 নাম্বার সরলরেখার সমীকরণ কত হবে? সবার আগে আমাদের এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটাকে সলভ করে বার করতে হবে যে এই সরলরেখা দুটো কোন পয়েন্টে ছেদ করেছে। তাহলে আমরা কি করব? 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, 1টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে -1। তাহলে 4x প্লাস 3y মাইনাস 1 এটা হয়ে যাচ্ছে একটা ইকুয়েশন।
আর 2 নাম্বার ইকুয়েশনে দেওয়া ছিল 5x - y = হচ্ছে 13। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এই দুটোকে আমাদের সলভ করতে হবে। তো আমি 1 নাম্বারটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 নাম্বারটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, অপনয়ন করছি। তো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 20x + 15y = হচ্ছে -5। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটায় বসবে 20x - 4y = হয়ে যাচ্ছে 52। সাইন চেঞ্জ করছি, এখানটা বসবে মাইনাস, এখানটা প্লাস, এখানটা মাইনাস। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত বসবে? এখানটা বসবে 19y = হচ্ছে -57, আর y = হয়ে যাচ্ছে -57/19। ক্যান্সেল করলে পড়ে থাকছে -3। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -3। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। 1 নাম্বার ইকুয়েশনে ছিল 4x + 3y = হচ্ছে -1। তো এখানে y এর জায়গায় -3 বসালে কত হবে? এখানটা বসবে 4x 3 × -3 = হচ্ছে -1। 4x - 9 = হয়ে যাচ্ছে -1, আর 4x = হয়ে যাচ্ছে -1 + 9। তাহলে 4x = হয়ে যাচ্ছে 8, x = হয়ে যাচ্ছে 8/4। ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে x পেয়ে গেলাম 2, y পেয়ে গেলাম -3। তাহলে পয়েন্টটা হচ্ছে 2, -3। তাহলে দেখো এই যে 3 নাম্বার স্ট্রেট লাইনটা আছে, এটা হচ্ছে 2, -3 বিন্দুগামী। আমরা ধরে নিচ্ছি 3 নাম্বার সরলরেখার প্রবণতাটা হচ্ছে m। 3 নাম্বার সরলরেখার প্রবণতাটাকে আমরা m ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে? কোনো একটা সরলরেখার প্রবণতা হচ্ছে m এবং সেটা হচ্ছে x1, y1 এই বিন্দুগামী। সেক্ষেত্রে সমীকরণটা হয়ে যায় y - y1 / x - x1 = হচ্ছে m। এই ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করব। তাহলে এখানটা কত বসবে? এটা কোন বিন্দুগামী বলে দিয়েছিল? 2, -3 বিন্দুগামী বলে দিয়েছিল। এটা বলে দিয়েছিল 2, -3 বিন্দুগামী। মানে সলভ করে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি। তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে? y - y1, y1 এর জায়গায় বসবে -3, বাই দিয়ে বসছে x - x1, x1 এর জায়গায় বসছে 2 = হচ্ছে প্রবণতা। প্রবণতা মানে হচ্ছে m। এখান থেকে সলভ করে আমি ইকুয়েশনটাকে বার করছি। m এর ভ্যালুটা আমি জানি না, তো ওখানটা আমি m ই রেখে দেবো। তাহলে কত হচ্ছে? y + 3 = হয়ে যাচ্ছে m × x - 2। এত অবধি কোনো রকম অসুবিধা নেই। তাহলে এখানটা হয়ে যাচ্ছে y + 3 = mx - 2m। আমি এটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে হয়ে যাবে mx - 2m = হয়ে যাবে y + 3। yটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? mx - y = +2m + 3। তাহলে ইকুয়েশনটা পাওয়া গেল সরলরেখার mx - y = হচ্ছে 2m + 3। এবার আমরা কি করব? x এর যে কোএফিসিয়েন্ট রয়েছে আর y এর যে কোএফিসিয়েন্ট রয়েছে সেগুলোর বর্গের যোগফল, সেটাকে আমরা √ওভার করে বোথ সাইডে ডিভাইড করে দেবো। কথাটা বোঝো। x এর সহগ কত রয়েছে? m, তার বর্গ করছি। y এর সহগ কত রয়েছে? -1, তার বর্গ করছি। এই দুটোকে যোগ করছি, নিয়ে √ওভার করছি। এই পুরো জিনিসটা দিয়ে আমি বোথ সাইডে ডিভাইড করে দেবো। আশা করি বোঝাতে পারলাম। x এর সহগ ছিল m, তার স্কোয়ার। y এর সহগ ছিল -1, তাহলে হয়ে যাচ্ছে -1² মানে 1 + 1। এই দুটোকে প্লাস করব, নিয়ে √ওভার করব। এটা দিয়ে আমি পুরোটাকে ডিভাইড করছি বোথ সাইডে। তাহলে এখানটাতেও বসবে √ওভার m² + 1 / √m² + 1। এটাকে একটু সেপারেট করেছি, তাহলে কত হবে? mx / √m² + 1 - y / √m² + 1 = 2m + 3 / √m² + 1। এখানে xy বাদে যে কনস্ট্যান্ট পার্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তো এখানে কনস্ট্যান্ট পার্ট বলতে কোনটা রয়েছে? কনস্ট্যান্ট পার্ট বলতে রয়েছে এটা। এটা হয়ে যাচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব।
তাহলে লিখতে পারি 2m প্লাস 3 বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, এটা ইকুয়াল টু লম্ব দূরত্ব মানে হচ্ছে 3। এখান থেকে সলভ করে আমাদের এম এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমি কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 3 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 9, ওপরটায় কত বসছে 2m প্লাস 3 হোল স্কোয়ার, নিচেকার রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9। 2m প্লাস 3 হোল স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 9। ওপরটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটায় বসবে 4m স্কোয়ার প্লাস 12m প্লাস 9, ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 9m স্কোয়ার প্লাস 9। সবকটা পথকে একদিকে নিয়ে আসছি, তাহলে 9m স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, সেটাকে 4 থেকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 4m স্কোয়ার থেকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 5m স্কোয়ার প্লাস 12m তো প্রথমেই ছিল, আর প্লাস 9 আর এই 9টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে মাইনাস 9, ক্যান্সেল হয়ে গেলে 0 পড়ে থাকছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। আমি দুটো থেকে এমটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে মাইনাস 5m প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 অথবা মাইনাস 5m প্লাস 12 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে এমটা কত হচ্ছে, এমটা হয়ে যাচ্ছে 12/5। তাহলে এম দুখানা হতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 12/5। তো প্রথমে আমরা 3 নাম্বার ইকুয়েশনের সমীকরণ কোনটা বার করেছিলাম, এটা বার করেছিলাম 3 নাম্বার ইকুয়েশনের সমীকরণ। তো এখানে আমরা এম এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি। ইকুয়েশনটা কিরকম ছিল, ইকুয়েশনটা ছিল y প্লাস 3 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে যদি আমরা m ইকুয়াল টু 0 বসাই তাহলে কত হচ্ছে y প্লাস 3 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। m তো 0 ছিল, তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো এই পার্টটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে একটা আনসার। অথবা m ইকুয়াল টু হতে পারে 12/5, তাহলে এখানটায় বসবে y প্লাস 3, m এর জায়গায় বসছে 12/5 এক্স মাইনাস 2, 5 দিয়ে পাশে মাল্টিপ্লাই করছি, তাহলে কত বসবে 5y প্লাস 15 ইকুয়াল টু 12x মাইনাস 24। 12xটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে মাইনাস 12x প্লাস 5y। 15টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা বসবে মাইনাস 39। মাইনাসটাকে যদি কমন নিয়ে ক্যান্সেল করে দেওয়া যায় তাহলে পড়ে থাকবে 12x মাইনাস 5y ইকুয়াল টু হচ্ছে 39। এটা হচ্ছে 2 নাম্বার আনসার। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এখানে বলে দেওয়া ছিল 1 নাম্বার সরলরেখাটা 2 নাম্বার সরলরেখাটা যে পয়েন্টে ছেদ করেছে সেই ছেদবিন্দুগামী যে সরলরেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা হচ্ছে 3 একক, তার সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করলাম, নিয়ে ছেদবিন্দুটা আমরা পেয়ে গেলাম 2, -3। এই 2, বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি হবে, আমরা তো প্রবণতা জানি না, তো প্রবণতাটাকে আমরা এম ধরে নিয়েছি। সেখান থেকে সলভ করে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশনটা হচ্ছিল এটা হচ্ছে ওই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আমরা কি করেছি, বোথ সাইডে এম স্কোয়ার প্লাস 1 নিয়ে রুট ওভারটা দিয়ে ডিভাইড করেছি। এম স্কোয়ার প্লাস 1 রুট ওভার কেন, এখানে এক্স এর সহগ ছিল m, y এর সহগ ছিল -1, দুটো স্কোয়ার করা হয়েছে, নিয়ে প্লাস করেছি, তারপরে তার রুট ওভার করে দিয়েছি, সেটাকে দিয়ে আমরা বোথ সাইডে ডিভাইড করেছি। তো এটাতে যে কনস্ট্যান্ট পার্টটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তো এটা ইকুয়াল টু দেওয়া ছিল 3, তো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি। সেখান থেকে সলভ করে আমরা এম এর ভ্যালুটা বার করলাম। এম ইকুয়াল টু একটা হয়ে গেল 0 আর একটা হয়ে গেল 12/5। তো আমরা কি করলাম এবার, এই যে প্রথমে যে সমীকরণটা বেরিয়েছিল 3 নাম্বার সরলরেখার সমীকরণটা যেটা বেরিয়েছিল, এখানে আমরা এম এর জায়গায় একবার 0 বসিয়েছি আর একবার 12/5 বসিয়েছি, নিয়ে আনসারটাকে বার করেছি। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন। ধন্যবাদ।